হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। প্রথমেই সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও অনেকটা রাত্রে আমাকে জানাতে হচ্ছে, কারণ হচ্ছে এখন আমি 10টা বাজে সবেই আমি ঘরে ঢুকলাম। আজকেই চলে আসলাম বাড়ির থেকে, কারণ আগামীকাল থেকে সকাল 6:30টার থেকে স্কুল হবে। তো মর্নিং স্কুল যেহেতু, তার জন্য এই রাত্রেই আমাকে চলে আসতে হলো, আর ট্রেনও আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ব্যাপার হচ্ছে আমি আস্তে আস্তে অনেকগুলো কমেন্ট দেখলাম। সেইখানে কমেন্টের মধ্যে একটা কমেন্ট, যে দাদা এস্টেটের ফর্ম ফিল আপের সময় যে ভুল হয়েছে ক্যাটাগরিতে, সেটা নিয়ে বারবার তোমাকে মেসেজ করছি, কিন্তু তুমি সেটা সিন করেও কোনো আনসার দিচ্ছ না। আমি বহুবার ভিডিওতে বলেছি, ঠিক আছে, আরেকবার আজকে জানিয়ে দেবো। আর আরেকটা প্রশ্ন যেটা অনেকের এসেছে, সেই প্রশ্নটা হচ্ছে, হোয়াটসঅ্যাপের মেসেজে এসেছে অনেকের, যে দাদা এই যে নতুন করে এসএসসির যে ফ্রেশ সিলেকশন হবে, সেইখানে আমাদের হওয়ার সম্ভাবনা কি রয়েছে? তো এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, সামান্যই আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে জানাই, আর এস্টেট 2024 এর সার্টিফিকেট নিয়ে তো ভুরি ভুরি তোমাদেরকে বারবার বলছি, এস্টেট 2024 এর ফাইনাল নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। ট্রেনের টিকিট কাটতে হবে সবই বুঝতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন, এই যে এখন রাত 10টা বাজে আজকে রবিবার 6 মার্চ, এখনো কিন্তু আসেনি। তবে কাল পরশুর মধ্যে আসা খুবই দরকার, যেহেতু 15 তারিখে দিয়েছে, 7 দিন আগে কিন্তু দিয়েই দেয়। আমাদের সময় 7 দিন আগেই দিয়েছিল নোটিফিকেশন, তো সেই হিসেবে মনে হয় এইবারও 7 দিন আগেই নোটিফিকেশন দেবে। আচ্ছা, তো তার জন্য আর কালকের দিনটা দেখো, আসার চান্স খুব বেশি রয়েছে। এটা হলো। সেকেন্ড হচ্ছে, এই যে প্রশ্ন, তোমার এস্টেটের ফর্ম ফিল আপের সময় ভুল করেছি, সেই ভুলের সংশোধন, মানে ক্যাটাগরিতে ভুল এসসি লিখেছি, এসটি লিখেছি, সেটার ভুল সংশোধন কিভাবে করব। আর হচ্ছে আরেকটা প্রশ্ন সে করেছে, সেটা হচ্ছে বিএড এর সময়কার অল সেমিস্টারের মার্কশিট, অ্যাডমিট, এগুলো কি দরকার বিপিএসসির ফর্ম ফিল আপের সময়? আচ্ছা ভাই, শোনো, ভালো করে আমি বলে দিচ্ছি, বারবার আগেও বলেছিলাম, তোমার জন্য আবারও বলছি, যেহেতু ট্রেনে আস্তে আস্তে তোমার কমেন্টটা আমার চোখে পড়লো। তো ব্যাপার হচ্ছে, তোমার ক্যাটাগরিতে এসসি এসটি ভুল হয়েছে। তুমি এবার যখন পাটনা গিয়ে, আদার স্টেট হিসেবে পাটনা গিয়ে যখন স্টেটের সার্টিফিকেটটা তুলবে, সেইখানে তোমার এসসি এসটি লেখা থাকবে। তো সেই সার্টিফিকেটটা কালেক্ট করার পর, সেই সার্টিফিকেটের একটা জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স, আর একটা অ্যাপ্লিকেশন লিখবে টু দ্য এক্সামিনেশন কন্ট্রোলার, বিএসইবি, ওনারকে লিখবে একটা অ্যাপ্লিকেশন, যে আমার ক্যাটাগরিতে ভুল হয়েছে, ভুলবশত আমি আদার স্টেটের এসসি হিসেবে বিলং করি, কিন্তু এই ফর্ম ফিল আপে আমি এসসি হিসেবে বিলং করি না, তো সেটা আমি ফর্ম ফিল আপের সময় ভুল করেছি, সেটা কাইন্ডলি আমার কারেকশন যাতে করে দেয়া হয়, এই বলে একটা অ্যাপ্লিকেশন লিখবে। তো এই অ্যাপ্লিকেশন, স্টেটের সার্টিফিকেটের জেরক্স আর আধার কার্ডের জেরক্স, এই তিনটে জিনিস তুমি বিএসইবির অফিসে সাবমিট করে দিয়ে আসবে যখন তুমি স্টেটের সার্টিফিকেট পাটনায় নিতে যাবে। সেই সময় করলেই হবে, আলাদা করে এখন পাটনায় যাওয়ার দরকার নেই, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের সকলকেই পাটনায় যেতে হবে। তখন গিয়ে এই কাজটা করবে, বিএসইবির অফিসে জমা দেবে, কারণ অনেকেই জমা দেবে তখন। আর হচ্ছে, আর অনেকে আগেও জমা দিয়ে দিয়েছে, কারণ আমি আগেও ভিডিওতে এই সম্পর্কে জানিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে একটা রিসিভিং দেবে, সেই রিসিভিং কপিটা তোমার কাছে রেখে দেবে। তো এই বিপিএসসি তুমি ক্র্যাক করতে পারলে, কাউন্সিলিং এর সময় যদি তোমার ফ্রেশ এস্টেটের সার্টিফিকেট নাও এসে থাকে, এই রিসিভিং কপিটা তুমি দেখিয়ে প্রুফ করতে পারবে যে আমি ওখানে গিয়ে জমা দিয়েছিলাম, সেটা আমার কারেকশন হয়ে এখনো আসেনি, আর চলে আসলে তো খুবই ভালো। ঠিক আছে, আশা করি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারলাম। এই ধরনের ডাউট প্রচুর আসে, আমি বারবার ভিডিওতে বলি, তাও হয়তো তোমরা স্কিপ করে দেখো, তাই হয়তো বুঝতে পারো না। গোটার ভিডিও আমার যদি দেখে থাকো প্রত্যেকদিন, তাহলে কোনো রকমের কোনো ডাউট থাকার কোনো জায়গা তো থাকবে না, এইটুকু আমার ভরসা রয়েছে। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের এই মুহূর্তে মাথায় ঘুরছে, যে দাদা এসএসসির যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেইখানে কি আমরা বসতে পারবো? এই প্রশ্ন চিহ্ন। তো দেখো,
মানে এসএসসির চেয়ারম্যান পরিষ্কার করে বলতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই সময়কার সকলকে চান্স দেয়া হবে। এবার এই জায়গাটা একটা দ্বন্দ্ব, আর সুপ্রিম কোর্টের রায়তে কিন্তু কোথাও বলা নেই ফ্রেশ সিলেকশন যে হবে সেইখানে শুধুমাত্র সেই সময় 2016 সালের ক্যান্ডিডেটদের চান্স দেয়া হবে। আর এত এই যে একটা 10 বছরের যে গ্যাপ, সেইখানে বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, এমএসসি কমপ্লিট করেছে, বিএড কমপ্লিট করেছে, বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, বলার অপেক্ষা রাখে না, বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা এসএসসি হলে নির্দ্বিধায় পাশ করবে এবং গুড স্কোর করবে এবং চাকরি পাবে। ঠিক আছে, এই যে যোগ্য অযোগ্য এত চলছে, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে এই 10 বছরের, যথেষ্ট যোগ্য, যারা স্কুলে গেলে মানে পড়াশোনার মান যথেষ্টই উন্নত হবে। ঠিক আছে, যাই হোক, তো সেই ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা ফ্রেশ সিলেকশন করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, ঠিক আছে, তো সেই জায়গাটা এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে। আস্তে আস্তে কোনো একটা নিউজ পেপার কাটিংয়ে দেখলাম যে আগামীকাল সোমবার দিন হয়তো মানে তড়িঘড়ি করে, এখন তড়িঘড়ি চলছে এই ব্যাপারটা নিয়ে, আগামীকাল হয়তো একটা নোটিশ পাবলিশ করার সম্ভাবনা রয়েছে এসএসসির তরফ থেকে। এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, কারণ এখানে সময় তো প্রচুর লাগে এক একটা প্রসেস হতে। আর সেক্ষেত্রে এসএসসির চেয়ারম্যান তো বলেই দিয়েছে 3 মাসের মধ্যে কখনোই নিয়োগ প্রক্রিয়া সম্ভব হবে না, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। আর 3 মাসের মধ্যে যদিও সুপ্রিম কোর্টের যে আদেশ সেইখানে কোথাও লেখা নেই যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাই এই ধারণাটা অবশ্যই ভ্রান্ত ধারণা। এবার ফ্রেশ সিলেকশনের জন্য যে কথা সেটা এখনো কোথাও ক্লিয়ার হয়নি, নোটিফিকেশন আসলে সেটা পরিষ্কার হবে। তবে আমিও একান্তভাবে চাইবো যে ফ্রেশ সিলেকশন যেটা হচ্ছে সেইখানে একটা বুদ্ধি সরকার অন্ততপক্ষে বের করতে পারে যে মানে করা উচিত, এটা আমার মানে মনে হয় বা আমার তরফ থেকে এটা একটা সাজেশন বলা যেতে পারে। জানি এই সাজেশনের কোনো সরকার পক্ষ পর্যন্ত তো যাবে না, তবে হ্যাঁ এটা করা অবশ্যই দরকার, কারণ 10 বছর ধরে এতজন বিএড করেছে, কত আশা নিয়ে বিএড করেছে। আমরা ইভেন সেই মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম এসএসসিতে দিয়ে ঢুকবো বলে, সেই আশায়। যাই হোক, তো এখন এই ফ্রেশ সিলেকশনের সাথে অবশ্যই 2016-তে সকলে বসবে, তাদের যে সিট তাদের যোগ্যতা দিয়ে, যারা যোগ্য প্রার্থী অবশ্যই সসম্মানে তারা নিজের জায়গায় পৌঁছে যাবে। আর তা বাদেও এই 10 বছরে যে নতুন প্রচুর যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, তাদের কথা ভেবে সরকারের এখন উচিত যে এর সাথে সাথে আরো সিট ইনক্লুড করে, কারণ প্রচুর তো সিট রয়েছে, এই কথা তো আমরা কতবার শুনেছি, সেই সিটকে যদি ইনক্লুড করে এই ফ্রেশ সিলেকশনের সাথে নতুনদেরও যদি সুযোগ দেয়া হয় আলাদাভাবে, এই যে আরো সিট ইনক্লুড করে সেটার একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি বের করা হয়। আর ঠিক আছে, 2016 সালেরটা আলাদাই রাখলাম, কারণ ওনারা এত বছর ধরে চাকরি করেছে, ওনাদের নতুনদের সাথে যদি ফাইট করতে অসুবিধা হয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, কারণ অনেকেই এই কথাগুলো বলছে যে আমরা এখন দিলে পারবো কি পারবো না, তো সেইটা আলাদা করে নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেস সত্যিই আনা উচিত। তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই জানিও। আমার এই মতামতটার সাথে তোমাদের মনে হয় কিনা এটা ঠিক, সরকার পক্ষের এটা করা উচিত কিনা। তবে সরকার পক্ষ কি করবে সেটা সম্পূর্ণই তাদের হাতে, কিন্তু এটা করা সত্যিই উচিত যে এই এত যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, এত ভালো স্টুডেন্ট রয়েছে, যারা সত্যি স্কুলে গেলে পড়াশোনার মান উন্নত অবশ্যই হবে। কারণ পশ্চিমবঙ্গে এখন যেটা অনেকটা পেছনের দিকে যেতে বসেছে, আর বিহার এখন সেটাকে মানে কোষে বেঁধে একেবারে উপরের দিকে ওঠানোর জন্য লেগে পড়ে উঠেছে। কারণ দুটোই আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারে আসার পর। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে ফ্রেশ সিলেকশনে চান্স পাবে কিনা। এটা সত্যি প্রশ্নচিহ্ন, কেউই এখনো পরিষ্কার বলতে পারছে না। নোটিফিকেশন আসলেই পরিষ্কার হবে। আর অবশ্যই ফ্রেশদের একটা চান্স দেওয়া উচিত, ঠিক আছে, আলাদা করে রিক্রুটমেন্ট প্রসেস বের করে হলেও একটা চান্স দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তোমাদের মতামত জানিও কিন্তু। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন ফ্রেশ হয়ে বাড়ির থেকে খাবার দাবার এনেছি, খেয়ে দিয়ে
আবার কালকে মর্নিং স্কুল, বুঝতেই পারছো সকাল 6:30টার মধ্যে স্কুলে পৌঁছানো খুব টাফ ব্যাপার একটা। যাই হোক, কালকের থেকে স্টার্ট হবে, 2 মাস এরকম চলবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, গুড নাইট।